Hello everyone, welcome back to Let's Improve. Welcome back to a new video on the Let's Improve channel. আমি তোমাদের আয়ত্ত স্যার শুরু করছি আজকে তোমাদের মোস্ট ওয়ান্টেড যে ভিডিও ছিল, যে সমস্ত টাইপের ইন্টিগ্রেশন একটা ভিডিওতেই। ঠিক আছে, বিভিন্ন টাইপ, যতগুলো টাইপস হতে পারে আমাদের, ইনডেফিনিট, তারপরে হচ্ছে সাবস্টিটিউশন, তারপরে পার্শিয়াল, স্পেশাল, এই সবগুলো থেকে বিভিন্ন টাইপস আমরা করব। অ্যান্ড তারপর হচ্ছে আমরা বিভিন্ন টাইপের কিছু এক্সাম্পলস তোমাদের দেবো, যেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। ওকে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো সবাই লেটস ইমপ্রুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রচুর ভিডিও কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, চলো। এন্ড এছাড়া তোমাদের কি কি প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব। চলো লেটস স্টার্ট, শুরু করছি। ফার্স্টে চ্যাপ্টার তো কি কি আছে? অনির্দিষ্ট আছে, পরিবর্তন আছে, আংশিক আছে, বিশেষ আছে। চারটা আমরা মেনলি এখানে করবো। নির্দিষ্ট সময়কালে সেরকম কোনো টাইপ নেই, এখানে আমাদের ফর্মুলা বেসডই করতে হয়। অ্যান্ড এই টাইপগুলোর মধ্যে জাস্ট লিমিট বোঝাতে লাগে, এটা একটা অনুশীলনী আছে আর একটা বিভিন্ন ফর্মুলা আছে, সেগুলো একটা অনুশীলনী আছে, ওখানে কোনো টাইপ নেই। পরে আমি এটার ব্যাপারেও একটা ভিডিও আনবো, ঠিক আছে, বা একটা লাইভ আনবো, যেটার মধ্যে আমি পুরোটা কমপ্লিট করে দেবো নির্দিষ্ট। ঠিক আছে, কিন্তু আজকে জাস্ট আমরা এই চারটা চ্যাপ্টারে যে বিভিন্ন টাইপস আছে সেগুলো আমরা দেখবো। চল, সো ফার্স্ট টাইপ যেটা হচ্ছে একদম বেসিক থেকে, জিরো থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্ট যেখানে তোমরা কস স্কোয়ার বা সাইন স্কোয়ার দেখবা, ওখানে কি করবা? যেখানে তোমরা কস স্কোয়ার দেখবা ওখানে 1/2 নিয়ে নিবা, তো এটা 2 cos স্কোয়ার থিটা হয়ে যাবে। আর যখনই সাইন স্কোয়ার দেখবা স্যার ওখানে 1/2 নিয়ে, মানে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার কোথাও দেখলে তোমরা সেখানে 1/2 নিয়ে নিবা। নিলে কি হয়ে যাবে স্যার? নিলে তোমরা জানো স্যার এখানে কি হয়ে যাবে, 2 cos স্কোয়ার থিটা মানে 1 + cos 2 থিটা ডি থিটা। আচ্ছা, এখানে হয়ে যাবে 1/2 ইন্টু 1 - cos 2 থিটা ডি থিটা। ওকে, তো এখানে আমাদের মেনলি কি ফর্মুলা লাগবে? আমরা জানি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 + cos 2 থিটা, এন্ড 2 sin স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের 1 - sin 2 থিটা। সো আমাদের এই ব্যাপারটা এখানে করতে হবে। একটু আমি বক্স নিয়ে নিই। হ্যাঁ স্যার, এই দুটো ফর্মুলা তোমাকে জানতে লাগবে। যেখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার বিভিন্ন জায়গায় তোমাদের জাস্ট 1/2 নিয়ে এই ফর্মুলা লাগিয়ে দেবা, তোমাদের হয়ে যাবে। ওকে স্যার, নেক্সট সাইন কিউব কস কিউব। যেখানে তোমার সাইন কিউব বা কস কিউব দেবা, ওখানে কি নিবা? যখনই সাইন স্কোয়ার কস স্কোয়ার দেখবা 1/2 নিবা, যখনই সাইন কিউব কস কিউব দেখবা 1/4 নিবা। কি নিবো? 1/4। 1/4 দিয়ে তোমার নাও 1/4 ইন্টিগ্রেশন 4 সাইন কিউব এক্স ডিএক্স হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে 1/4 ইন্টিগ্রেশন 4 cos কিউব এক্স ডিএক্স। এবার সিম্পল ফর্মুলা মনে রাখবা, 4 সাইন কিউব থিটা মানে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, অ্যান্ড 4 cos কিউব থিটা মানে হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা। ব্যাস, যদি এটাকে তোমরা কনভার্ট করে দাও, তোমরা বুঝতেই পারছো কিউব কিউব ইন্টিগ্রেশন করতে পারবো না, সাইন থিটা সাইন থিটা ইন্টিগ্রেশন করতে পারবো, cos থিটা cos থিটা ইন্টিগ্রেশন করতে পারবো। এখানে বসিয়ে দাও, তোমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু চলে আসবে। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড এগুলো তোমরা বাইরে চেষ্টা করবে, এটা ঠিক আছে, যেভাবে করাচ্ছি এইগুলো তোমরা বাইরে চেষ্টা করবে। পুরো টাইপের সঙ্গে আমি একটা অঙ্ক দেবো, যেভাবে বলবো সেভাবে বাইরে চেষ্টা করবে। যদি তোমরা এই জাস্ট এই পিডিএফটা যে অঙ্কগুলো আছো সেগুলো করে নাও, তোমাদের কিন্তু ওভারঅল 80% সিলেবাসের সব টাইপ কমপ্লিট হয়ে যাবে। এরপর বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে, বিভিন্ন সাবস্টিটিউশন হয়ে টাইপ বেরোয়, এগুলো তো আছেই। কিন্তু হ্যাঁ, বেসিক তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা এই 15 থেকে 20 মিনিটের ভিডিওটা দেখে নাও। ওকে, আচ্ছা। নেক্সট দেখো, তো সাবস্টিটিউশন আমরা শুরু করছি। সাবস্টিটিউশনের মধ্যে আমরা x + b টু দি পাওয়ার n dx ফর্ম থাকলে এখানে মেনলি তোমাদের সাবস্টিটিউট করার প্রয়োজন নেই। অনেকে x + b কে z ধরে করে, x + b কে z ধরে করে, তারপর ওখান থেকে dx বের করে করে, বাট আমি সেটা বলবো না। আমি তোমার বলবো জাস্ট তোমরা এখানে বুঝতেই পারছো কি হবে, x + b টু দি পাওয়ার n + 1/n+1 হবে। আর যেহেতু x এর সাথে a গুণ আছে, x এর সাথে a গুণ আছে, তাহলে একটা 1/a তোমাদের নিচে চলে আসবে প্লাস c। ব্যাস, এইরকম ভাবে তোমাদের এটা করতে হবে। এর উপর বেস করে এখানে একটা অঙ্ক আছে স্যার, খুবই সোজা, তোমরা এটা বাড়িতে করবে। নেক্সট পার্ট হচ্ছে আমাদের এই ফর্মটা। কোনটা ফাংশন দেওয়া আছে, তার পাওয়ার n আছে, তারপরে তার ডেরিভেটিভ ইনটু dx আছে। তো সিম্পল বুঝতেই পারছো, এখানে ওকে fx কে z ধরতে হবে। যদি কিনা fx কে z ধরো, f' dx হয়ে যায় আমাদের dz। ইয়েস স্যার, পারফেক্ট স্যার। যদি এটা হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর ইন্টিগ্রেশনে কি দাঁড়াবে স্যার, z টু দি পাওয়ার n ইন্টু স্যার dz হয়ে যাবে। সো z টু দি পাওয়ার n+1 বাই
সরি পাওয়ার n প্লাস হবে z টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি হয়ে যাবে। এবার z মানে কি fx, তাহলে fx টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, খুব সোজা, খুব সোজা। এরকম টাইপ থাকতে পারে, কি হবে এরকম থাকতে পারে। এখানে তোমার কাকে দিয়ে ধরবে, সাইন এক্স কে দিয়ে ধরবে, তো কস এক্স ডিএক্স ডিজেড হয়ে যাবে। সো জেড টু দি পাওয়ার 7 ডিজেড হয়ে যাবে, খুব ইজি। ওকে, নেক্সট এফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স, এখানেও সেম। স্যার এরপরে এফ ড্যাশ এক্স ডিএক্স আছে, তাহলে এফ এক্স এর ধরো জেড, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স হবে স্যার ডিজেড। স্যার এগুলো সোজা অঙ্ক, একটু কঠিন করান স্যার। সব আসবে বাবা, সব আসবে, সব কভার করবো। নাও ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, তাহলে কি হবে স্যার লগ মড জেড প্লাস সি। হ্যাঁ স্যার লগ মড জেড প্লাস সি, তাহলে স্যার এটা তো ফর্মুলাই আছে। হ্যাঁ স্যার লগ মড এফ এক্স প্লাস সি। ঠিক আছে, এর উপর বেস করে অঙ্ক স্যার এইটা। ওকে, বাড়িতে করবো। এখানে কিন্তু এক্স স্কোয়ার লেখা আছে, হ্যাঁ এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব। ফাইন, নেক্সট e টু দি পাওয়ার x ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। খুঁজে খুঁজে বই থেকে যতগুলো হতে পারে সবগুলো আমি এখানে তোমাদের এনেছি। ঠিক আছে, আর সবগুলোকে বেস করে একটা এক্সাম্পলও এনেছি, যেটা তোমার বাড়িতে চেষ্টা করবে। যদি তোমরা জাস্ট এই পিডিএফটার মধ্যে যেটুকু আছে সেটুকু করে নাও, তাহলে বাচ্চা ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু 60% অঙ্ক তোমাদের হয়ে যাবে। ওকে, তো বাকি 40% কেন হবে না? কারণ এই টাইপের উপরে বিভিন্ন ভ্যারিয়েশনস আছে, আর একটু কঠিন অঙ্ক আছে, সেগুলো আমাদের করতে হবে। এটা জাস্ট বেসিকটা আমি রেডি করছি। ওকে, হ্যাঁ চলো, এখানে কি আছে, এরকম ফর্ম আছে। এখানে যখন এরকম ফর্ম আছে, তোমার ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কে জেড ধরবে, তোমাদের কি হবে প্রোডাক্ট রুল। ই টু দি পাওয়ার এক্স ইন কনস্ট্যান্ট রাখলাম, তো এফ এক্স এ করলে এফ ড্যাশ এক্স প্লাস তুমি এফ এক্স এ কনস্ট্যান্ট রাখো, তো ই টু দি পাওয়ার এক্স এ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। হ্যাঁ স্যার, এফ এক্স এই পুরোটার বাইরে স্যার ডিএক্স ইজ ইকুয়াল টু এদিকে হয়ে যাবে ডিজেড। সো আলটিমেটলি দেখতে পাচ্ছি স্যার ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নিই, এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা আমার আসলো ডিজেড। সো এখান থেকে আমি ভ্যালু পুট করি, আর দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ অনলি ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হবে জেড প্লাস সি, মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, এটা আমাদের আনসার হয়ে যাবে। খুবই সোজা। ওকে, মানে ফর্মটা কি, ই টু দি পাওয়ার এক্স সাথে কয়টা ফাংশন এবং তার ডেরিভেটিভ যোগ হবে আছে। তাহলে এরকমই সেম, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন সাইন এক্স, তার ডেরিভেটিভ কি কস এক্স যোগ হারে আছে। তো বুঝতেই পারছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স আনসার হয়, মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স উত্তর হবে, একবারেই বলতে পারি। ওকে, তাও তোমরা বাড়িতে চেষ্টা করবে। নেক্সট dx বাই a sin x প্লাস b cos x ফর্ম, dx বাই a sin x প্লাস b cos x ফর্ম যখনই এরকম ফর্মেট থাকবে, তোমরা কি করবে, a কে ধরবে r cos আলফা, b কে ধরবে r sin আলফা। a কে ধরবে r cos আলফা, b কে ধরবে r sin আলফা। যদি কিনা তোমরা এটা ধরো, তোমরা বুঝতে পারছো একটা জিনিস হবে এখানে কি হবে স্যার, সেটা হচ্ছে যদি তুমি এটাকে বোথ সাইড স্কোয়ার করে প্লাস করে দাও, বোথ সাইড স্কোয়ার করে প্লাস করে দাও, তো এটা 1 হয়। এটা আমাদের ইকুয়েশন 1 হয়, ইকুয়েশন 2 হয়। যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দাও, তোমরা এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাবে। আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা কি যাচ্ছি, আলফা ভ্যালু চাচ্ছি, তোমরা কি করো 2/1 করে দাও। তোমাদের 2 ডিভাইডেড বাই 1 করে দাও, তোমরা এখান থেকে আলফার ভ্যালু পেয়ে যাবে। তো জাস্ট এবার ইন্টিগ্রেশন করবে, আলফার ভ্যালু এন্ড আর এর ভ্যালু বসিয়ে দেবে, তোমাদের আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? কোন রকম সমস্যা? এই আর এর ভ্যালু আর আলফার ভ্যালু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এক্সাম্পল এরকম অঙ্ক আছে, আর আশা করি তোমরা এরকম অঙ্ক আগেও করেছো। আমি জাস্ট এখানে টাইপগুলো রিভিশন করাচ্ছি। তোমরা যদি চাও যে স্যার একটা লাইভ ক্লাস আনুন, যেটাতে সব যতগুলো ইন্টিগ্রেশন সবগুলো থেকে একটা ইন্টিগ্রেশন আপনি করে দিন, তো সেটা আমি করতে রাজি আছি। জাস্ট তোমরা কি চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, নেক্সট তো এরকম একটা টাইপ এটা আছে, এটা তোমার বাড়িতে করবে। চলো নেক্সট, dx by x plus b to the m into cx plus d to the power n, এই ফর্ম থাকবে। যখনই থাকবে তখন কি করবে, দেখো একটা লিনিয়ার টার্ম, রৈখিক রাও, একটা রৈখিক, একটা রৈখিক, এর পাওয়ার m এর পাওয়ার n, তখন তুমি কি করবে, আর যদি m প্লাস n এর 2 হয়, কি স্যার m আর n পাওয়ার গুলোর সাম যদি 2 হয়, শুধুমাত্র তখনই তুমি ax plus b by cx plus d কে z ধরবে and try to create ax plus b by cx plus d in the question। কোশ্চেনের মধ্যে তোমরা ax plus b by cx plus d টা তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন হচ্ছে এখানে আছে। তো এখানে তো স্যার পাওয়ার 2 হচ্ছে কি দেখে নিচ্ছি, আমরা তো দেখে নিই। এখানে যদি আমরা করি ইন্টিগ্রেশন অফ dx বাই
এক্স মাইনাস পি টু দি পাওয়ার কত হবে স্যার 1+1/2 মানে 3/2 অ্যান্ড এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার কত হবে স্যার 1/2। দেখতে পাচ্ছি এম প্লাস এন টু তো হচ্ছে 3/2 + 1/2 মানে স্যার 2। তাহলে এখানে আমরা কি ধরতে পারি এক্স মাইনাস পি বাই এক্স মাইনাস কিউ কে জেড ধরতে পারি, অ্যান্ড অবশ্যই এই ব্যাপারটাকে আমরা পুরো কোশ্চেনের মধ্যে তৈরি করার চেষ্টা করব। অলরেডি এন্ড গেম ব্যাচেও আমি এরকম অনেক কোশ্চেন করিয়েছি, সো তোমরা এই কোশ্চেনটা বাড়িতে চেষ্টা করবে, না হলে বাচ্চা পার্টি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জানাতে পারো। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের এই টাইপটা। নেক্সট dx বাই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। এই ফর্মেটটা খুবই ইজি। দেখো মেনলি যখনই বাই কোয়াড্রেটিক আছে, তাই না, কোয়াড্রেটিক আছে, তখন তোমরা কি করবে, জাস্ট এটা কমন নিলো, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট সবসময় 1 রাখবা, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট সবসময় 1 রাখবা, এটা কমন নিলা, তাহলে 1/a বাইরে আসলো, নিচে তোমরা কি করবে হোল স্কোয়ার তারপর তৈরি করবে, এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এরকম হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যে কোনো হতে পারে, বা এরকম হতে পারে তাহলে এক্স এর আগে নেগেটিভ সাইন আছে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস পি স্কোয়ার, এরকম হতে পারে। তিনটা জিনিস হতে পারে, একটা তো এক্স প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একটা হতে পারে স্যার এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, একটা হতে পারে কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি স্যার এটা কেন হবে না, কিউ স্কোয়ার প্লাস এক্স প্লাস পি স্কোয়ার কেন হবে না, কারণ এটা অলরেডি এখানে নিয়ে নিয়েছি না, যেখানে প্লাস প্লাস দুটো আছে, তো অলরেডি আমার তিন রকমই হতে পারে। তারপরে কি করবে স্যার, তারপরে ফর্মুলা পুট করবে তোমার, আনো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কোনগুলো ফর্মুলা ইউজ করতে পারো তোমরা। এবার ফর্মুলা ইউজ করবে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা আছে, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা আছে। প্রথমটার জন্য তোমরা এই ফর্মুলা ইউজ করবে, পরেরটার জন্য তোমরা এই ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে, ব্যাস, তারপরে আমাদের আনসার বেরিয়ে যাবে। নেক্সট, এখানে এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এটা বাড়িতে করবে। নেক্সট, লিনিয়ার টার্ম থাকবে বাই কোয়াড্রেটিক, উপরে লিনিয়ার নিচে কোয়াড্রেটিক, যদি এরকম থাকে উপরে রৈখিক রাশিমালা আছে নিচে একটা দ্বিঘাত রাশিমালা আছে, তখন তোমরা কি করবে, সিম্পলি এটা করবে, এলএক্স প্লাস এই রৈখিকটাকে ধরবে k1 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ প্লাস k2, যেখানে k1 k2 হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, চলেগা, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল প্রচুর বইতে করানো আছে, একটা এক্সাম্পল দেখবে তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, এটার উপরে একটা অঙ্ক, এই যে লিনিয়ার বাই কোয়াড্রেটিক, সিম্পল। ওকে, নেক্সট, যদি ডিএক্স বাই রুট ওভার অফ কোয়াড্রেটিক থাকে তখন তাও সেম স্যার, এক্স এর কোএফিসিয়েন্ট সবসময় 1 রাখতে হয়, আচ্ছা এক্স এর কোএফিসিয়েন্ট সবসময় 1 রাখতে হয়, তো 1/√এ কমন যাবে, ডিএক্স বাই এক্স প্লাস পি স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার হতে পারে, বা কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি স্কোয়ার হতে পারে, ব্যাস। এবার এখানে ফর্মুলা লাগবে, এখানে কি ফর্মুলা রাখতে পারে স্যার, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা আছে স্যার, আবার হতে পারে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটারও ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলা তোমাদের দেওয়া আছে বইতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এটার একটা টাইপ দেওয়া আছে, তোমরা এটা করতে পারো। তারপর এলএক্স বাই মানে আমার লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক, এটা হচ্ছে লিনিয়ার বাই কোয়াড্রেটিক, এটা লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক, এখানেও সেম লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিকও আমাদের ভ্যালু সেমই আসবে, লিনিয়ার ইকুয়ালস টু k1 ইনটু ddx অফ নিচেরটা প্লাস k2। ওকে, বোঝা যাচ্ছে বাচ্চা পার্টি, ক্লিয়ার হচ্ছে কিনা? যদি ভালো লেগে থাকে, তোমাদের হেল্প একটু হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে। দেখো বাচ্চা পার্টি, ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে, আমরা নিজেই ব্যাচের মধ্যেও 14টা ক্লাসের মধ্যে ইন্টিগ্রেশন শেষ করেছি, ওইটা এক্সাম্পল দুটো করে ক্লাস নিয়েছি। সো বাচ্চা পার্টি, ক্লাসগুলো বড় হবে অ্যান্ড তোমরা যখন করতেও যাবে তোমার দেখবে অনেক কিছু জিনিস একসাথে চলছে, তাই জন্য বলছি যে ফোকাস করো, একদম ঠিক মতো পড়ো, অ্যান্ড কোয়েশ্চেনগুলো অবশ্যই যে খাতা তোমরা করছো ওই খাতাটা মেনটেন করবে, এমনটা না যে একটা জায়গায় একটা কোশ্চেন করলে এক জায়গায় একটা কোশ্চেন করছো, একটা খাতায় সিরিয়ালি কোশ্চেনগুলো তোমাদের আনসারগুলো যেন থাকে, অ্যান্ড খাতাটা ভালো মতো মেনটেন করবে শুরু থেকে শেষ অবধি, মোটা খাতার মধ্যে একটা খাতার মধ্যে পুরো ইন্টিগ্রেশন তোমরা করো, তাই তোমাদের কি হবে, অনেকটা হেল্প হবে আর তোমরা সবগুলো অঙ্ক একটা জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, তো এটা একটা সেই টাইপেরই তোমাদের দিয়ে রাখলাম, বাইরে চেষ্টা করবে। নেক্সট, যদি কোথাও লিনিয়ার বাই লিনিয়ার রুটের ভিতর থাকে তখন কি করবে, রুট ওভার এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডিএক্স, আবার যেখানে রুটের ভিতর আছে লিনিয়ার বাই লিনিয়ার, তোমরা কি করবে, রুট ওভার অফ সি এক্স প্লাস ডি দিয়ে, সরি রুট ওভার অফ এক্স প্লাস বি দিয়ে উপরেও গুণ করলে নিচেও গুণ করলে, আমি কি করলাম স্যার উপরে নিচে, এখানে ইন্টিগ্রেশন কি ছিল, রুট ওভার অফ এক্স প্লাস বি বাই হচ্ছে সিক্স প্লাস ডি, আমি উপরে নিচে স্যার এক্স প্লাস বি দিয়ে গুণ করলাম, তো আমরা এটা পাবো। হ্যাঁ স্যার, পেলে কি হবে, দেখো উপরে আবার কি হলো, লিনিয়ার, নিচে হলো স্যার কোয়াড্রেটিক, লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক স্যার আগের টাইপটাই হয়ে গেল, তাহলে আমরা
এই টাইপে কনভার্ট করে নিলাম লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক, এরপর আমরা এই টাইপটা, ওকে বোঝা গেছে? এরপর আমরা ওই টাইপটা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা ওই টাইপটাই জাস্ট এখানে লুকানো রয়েছে, এখানে এটা আছে। তাহলে উপর নিচে তোমরা 2x+1 দিয়ে গুণ করবে, তখন উপরে লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক তোমার চলে আসবে। নেক্সট, যদি লিনিয়ার থাকে আর রুটের ভিতরে আবার লিনিয়ার থাকে, তো যেটা রুটের ভিতর লিনিয়ার আছে তাকে তোমরা জেড স্কোয়ার ধরবে, যেটা রুটের ভিতর লিনিয়ার আছে তাকে তোমরা জেড স্কোয়ার ধরবে। समझ में आ गई बात? ভেসে में बात घुसी, ভেজে में बात घुसी, যেটা ভেতরে লিনিয়ার থাকবে তাকে তোমরা জেড স্কোয়ার ধরবে। ইয়েস স্যার, ইয়েস। নেক্সট দেখো, তাহলে এখানে কি ভেতরে x+3 আছে, x+3 তোমরা জেড স্কোয়ার ধরবে। নেক্সট স্যার, বাইলিনিয়ার ভেতরে যদি রুট কোয়াড্রেটিক হয়, বাইলিনিয়ার ইনটু রুট কোয়াড্রেটিক হয়, তোমরা বাইরের লিনিয়ারটাকে 1/z ধরবে, বাইরের লিনিয়ারটাকে 1/z ধরবে, দেন তোমরা প্রসিড করবে আর চেষ্টা করবে এখানে 1/z² কমন নেওয়ার, ঠিক আছে? যখন অঙ্ক করবে বা তোমরা যদি করে থাকো তোমরা বুঝতে পারবে। এখানে জাস্ট আমরা সব টাইপগুলো রিভিশন করছি আর তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে কি কি টাইপ আছে, ওকে? এটা হলো আমাদের এক্সাম্পল, এটা তোমরা বাইরে চেষ্টা করবে। নেক্সট, একটা স্কোয়ার তার সাথে কনস্ট্যান্ট টার্ম, আর এখানে একটা স্কোয়ার তার সাথে কনস্ট্যান্ট টার্ম, স্কোয়ার কনস্ট্যান্ট স্কোয়ার কনস্ট্যান্ট যদি এরকম কোনো থাকে, একটা হচ্ছে রুটের বাইরে একটা রুটের ভিতরে থাকে, তো রুটের ভেতর যেটা আছে সেটা ধরতে হবে x² বি, রুটের ভেতর যেটা আছে সেটা ধরতে হবে x²/z², রুটের ভেতর যা থাকবে তাকে ধরতে হবে x²+z²। ক্লিয়ার है बच्चे पार्टी? समझ में आ गई बात? ओके ओके। এবার আমি একটা জিনিস ভাবতে পারি যে তোমরা যদি চাও যে স্যার এই 20টা টাইপের একটা করে কোশ্চেন আপনি আনবেন, লাইভের মধ্যে আপনি সলভ করবেন, আর আমাদেরকে 20টা কোশ্চেন সলভ কি করে করতে সেটা শেখাবেন, আনসার করে বের করতে শেখাবেন, সেটা আমি করতে পারি বাচ্চা। সো তোমাদের কি দরকার অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এন্ড সেই হিসাবে আমি তোমাদের লাইভ ক্লাসে আনার চেষ্টা করব, ওকে? নেক্সট, যখন x−a⁴m ইনটু x−b⁴n এই আকারে সমাকল থাকবে, তোমরা x−a/x−b কে z ধরবে, x−a/x−b কে z ধরবে, ঠিক আছে স্যার? এরকম একটা এক্সাম্পল কি আমাদের বইতে আছে? হ্যাঁ স্যার, আসলে সবগুলো এক্সাম্পল তোমাদের বই থেকে নিয়েছি আমি। তাহলে এখানে তোমরা কি করবে, x−3/x−1, এখানে তোমরা x−1/x−3, x−1/x−3 এটা তোমরা কি করবে, z ধরবে, এটা তোমরা z ধরবে। নেক্সট, যদি √x²+bx+c/dx থাকে, দেখো যখনই এই √x²+bx+c যেখানেই আছে কিনা ওখানে জাস্ট স্কোয়ার তৈরি করতে হবে, কোনো কনফিউশনই নেই। 1/, হোক 1/√, হোক বা উপরে থাকুক, যখনই হোক না কেন আমরা কি করছি, জাস্ট স্কোয়ার তৈরি করছি। এবার স্কোয়ার দুভাবে তৈরি হতে পারে, একবার x+p² + -q², একবার q² - x+p²। এবার যখন হবে এখানে তোমরা কি ফর্মুলা লাগাবে স্যার? এদিকে তোমরা ফর্মুলা লাগাবে হচ্ছে √x² + -a² dx এর ফর্মুলা লাগাবে, আর এখানে তোমরা কি ফর্মুলা লাগাবে স্যার? আমরা বুঝে গেছি স্যার, আমরা a² - x² dx এর ফর্মুলা তোমরা এখানে লাগাবে। ওকে স্যার, ক্লিয়ার হুই বাত? ইয়েস। এটা হচ্ছে √, একটা আমাদের এক্সাম্পল দেওয়া আছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে। নেক্সট, লিনিয়ার ইনটু রুট কোয়াড্রেটিক যদি থাকে, লিনিয়ার ইনটু রুট কোয়াড্রেটিক যদি থাকে, বেশ সিম্পল, lx + a = k1 * ddx এটা k2। যখনই লিনিয়ার রুট কোয়াড্রেটিক একসাথে আছে তখন আমরা এটাই করছি, লিনিয়ার বাই কোয়াড্রেটিক হলো, লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক হলো, বা লিনিয়ার ইনটু রুট কোয়াড্রেটিক হলো, সবকিছুতে আমরা এটাই করলাম। এটা একটা এক্সাম্পল এখানে করা আছে। আচ্ছা, এবার আরেকটা কথা তোমাদের বলছি, তোমাদের এই যে বিভিন্ন টাইপস তোমাদের করাচ্ছি, যদি তোমরা এবার পুরো ডিটেলসে শিখতে চাও তো তোমরা আমাদের এন্ডগেম ম্যাথস ব্যাচ, যেখানে আমি তোমাদের আদিত্য স্যার পুরো ম্যাথস করাই, তোমরা চাইলে সেখানে অবশ্যই জয়েন করতে পারো। আমরা পুরো ইন্টিগ্রেশনের পার্টটা সেখানে কমপ্লিট করে নিয়েছি, খুব কম এবং মিনিমাল কস্টে তোমরা পুরো যে সেমিস্টার পড়ে আছে সেখানে কন্টেন্ট পেয়ে যাবে। আমরা এই মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নেব। আমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টার পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এরিয়া ডিফারেনশিয়াল ইকুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা পুরো ভিডিও রেকর্ডেড ফরম্যাটের সঙ্গে পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন মক টেস্ট, প্র্যাকটিস ক্লাসও আসতে চলছে, এবং তার সাথে অবশ্যই তোমরা কি করতে পারো, এই ব্যাচটা এনরোল করতে পারো। এবং আমরা এই মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখের মধ্যে কিন্তু ভেক্টর 3D পুরো সিলেবাসটা কমপ্লিট করতে যাচ্ছি। সো ডু চেক ইট আউট ইন দ্য লেটস ইমপ্রুভ অ্যাপ। নেক্সট, এবার চলে আসছে আমরা স্পেশাল ইন্টিগ্রালে, বিশেষ সমাকলে। কোনটা? sin⁴nx and cos⁴nx dx। যখন আমাদের
এন অড হবে তখন cos x কে z ধরতে হবে, cos x কে z ধরতে হবে। মানে যখনই যেটা অড আছে, যেটা অড আছে তার অপোজিট z ধরি আমরা। তো sin এ অড আছে তো cos x এ z ধরছি, cos এ অড আছে তো আমরা sin x এ z ধরছি। যেটাই অড থাকে তার অপোজিট কে আমরা z ধরি, যেটাই অড থাকে তার অপোজিট কে আমরা z ধরি। এবার যদি স্যার আমার কোনোভাবে n ইভেন হয় তো বাস ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করো, এখানেও n ইভেন হলে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা তোমরা ইউজ করো, ঠিক আছে। সো যদি অড পাওয়ার হয় sin এ অড হলে cos x z, cos এ অড হলে sin x z, এন্ড যদি ইভেন হয় দুটার পাওয়ার তো ফর্মুলা ইউজ করবো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, ঠিক আছে। নেক্সট এখানে বিভিন্ন এক্সাম্পল cos এ অড, cos এ ইভেন, sin এ অড, sin এ ইভেন, চারটে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা আগে রুলগুলো ইউজ করে চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের m sin টু দি পাওয়ার mx এন্ড cos টু দি পাওয়ার nx আকার, কোনটা sin টু দি পাওয়ার mx ইনটু cos টু দি পাওয়ার nx, এই আকারটা। যদি এই আকারটা বলি, আমি কি বলছিলাম, যেটা অড হবে তার অপোজিট কে z ধরতে হবে। তো যদি এখানে তোমরা দেখো, এখানে m অড মানে sin অড, তাহলে অবশ্যই আচ্ছা এখানে m ও অড n ও অড, তো তুমি sin কেও z ধরতে পারো cos কেও z ধরতে পারো, যে কোনটা ধরলেই হবে। ওকে স্যার, এখানে m ইভেন n অড, n অড মানে cos এ অড আছে, যখন cos এ অড থাকবে তখন sin কে z ধরবো, ক্লিয়ার, মাথায় ঢুকবো। হ্যাঁ স্যার, m অড n ইভেন, m অড মানে sin এ অড, যখন sin এ অড থাকবে তখন কাকে z ধরবো, cos কে z ধরবো। হ্যাঁ স্যার, আর যখন দুটোই ইভেন তখন ট্রিগোনোমেট্রিক ফর্মুলা তোমরা ব্যবহার করবে, তখন ট্রিগোনোমেট্রিক ফর্মুলা তোমরা ব্যবহার করবে। আর নেক্সট m আর n এর রিয়েল নাম্বার হতে পারে এবং m প্লাস n যদি নেগেটিভ ইভেন নাম্বার হয় তখন তোমার tan x ক্রিয়েট করার চেষ্টা করবে কোশ্চেনের মধ্যে, এন্ড tan x কে z ধরবে m প্লাস n নেগেটিভ রিয়েল নাম্বার হলে। ওকে, হ্যাঁ স্যার। তার মানে এক্সাম্পল দেখো, এটা কি স্যার, sin অড cos অড, তো যে কোনো একটা z ধরতে পারবো। ইয়েস স্যার। স্যার এখানে cos অড তো sin কে z ধরতে হবে। ইয়েস। sin অড তো cos কে z ধরতে হবে। দুটোই ইভেন, তার মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করতে হবে। এন্ড লাস্টলি আমাদের রয়েছে দেখো m প্লাস n, যদি আমরা করি এখানে m আছে 2, m আছে আমাদের 2, n আছে আমাদের -6, তাই না, এটা নিচে রয়েছে, তাহলে m প্লাস n হচ্ছে আমাদের -4। নেগেটিভ ইভেন নাম্বার রয়েছে, তাই তো, নেগেটিভ ইভেন নাম্বার রয়েছে, দেখো কি বলছে, নেগেটিভ ইভেন নাম্বার রয়েছে, নেগেটিভ ইভেন নাম্বার, হ্যাঁ স্যার নেগেটিভ ইভেন নাম্বার রয়েছে। তো আমরা কি করবো স্যার, এখানে আমরা একটা ধরবো tan x এ z ধরবো, tan x তৈরি করার চেষ্টা করবে, তারপর tan x কি z ধরে নেবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার nx এন্ড cot টু দি পাওয়ার nx dx, tan টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে তোমরা কি করবে, সেপারেট করবে tan স্কয়ার x কে। ধরো tan টু দি পাওয়ার 5x আছে, তো tan টু দি পাওয়ার tan কিউব x আলাদা, tan স্কয়ার x আলাদা, tan স্কয়ার x কে সেপারেট করবে, tan স্কয়ার দিয়ে সেপারেট করবে, তোমরা বসাবে tan স্কয়ার ইকুয়াল 6 x - 1 এন্ড tan x কে যোগ করবে, তাহলে 6 স্কয়ার dx আমার কি হবে, dz হবে, সিম্পল। নেক্সট cot টু দি পাওয়ার nx হলে সেপারেট করো cot স্কয়ার x কে, এবার cot স্কয়ার কি বসবে, cos স্কয়ার x - 1, তো cot x কে জাস্ট z ধরবে, cot যদি z ধরো তো মাইনাস cos স্কয়ার x dx কি হবে, dz হবে। এইভাবে আমরা প্রসিড করব, এটার উপর বেস করে স্যার এখানে tan এর কিউব আছে, cot টু দি পাওয়ার 4 আছে, তোমরা এটা বাড়িতে করবে। নেক্সট sec টু দি পাওয়ার nx এন্ড cosec টু দি পাওয়ার nx, এটা দেখা যাচ্ছে কি, হোপফুলি দেখা যাচ্ছে। sec এর যদি পাওয়ার ইভেন হয় তো সেপারেট করো sec স্কয়ার x কে এন্ড ইউজ করো 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার x, তারপর tan x কে z বসিয়ে দাও, ঠিক আছে, তারপর tan x কে z বসিয়ে দাও। আর যদি তারপর সেম cosec এর যদি ইভেন হয় n, তো সেপারেট করো cos স্কয়ার x কে এন্ড 1 প্লাস cot স্কয়ার x ইকুয়াল cos স্কয়ার x বসিয়ে দাও, তো তারপরে পুট করে দাও cot x z মানে cos স্কয়ার x আমার আসবে dz। আর যদি n অড হয় তো সিম্পল কিছু কথা নেই, বাই পার্টস ইউজ করো, বাই পার্টস ইউজ করো, বাই পার্টস ইউজ করো। তো sec আর cosec এর ক্ষেত্রে যদি n অড হয় তো বাই পার্টস ইউজ করো, ঠিক আছে। আর যদি বাই পার্টস মানে কি স্যার, আংশিক সমাকলনের ফর্মুলা, ইন্টিগ্রেশন u v dx। আর যদি এরকম ইভেন থাকে তো তোমরা এই পার্টটা করতে পারো, ঠিক আছে স্যার, ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা একটা বাড়িতে চেষ্টা করবে। এবার চলে আসি dx বাই a cos x প্লাস b sin x প্লাস c। আগেরটা আমরা করেছিলাম dx বাই a sin x প্লাস b cos x, মানে সিটা ছিল না, কিন্তু এবার আমাদের সিটা আছে। যখনই সি থাকবে তখন তোমরা cos হাফ অ্যাঙ্গেলে কনভার্ট করবে, কি করে হাফ অ্যাঙ্গেলে কনভার্ট করবে, তোমরা cos x এর বসাবে cos স্কয়ার x বাই 2 মানে sin স্কয়ার x বাই 2, sin x এর বসাবে 2 sin x বাই 2 cos x বাই 2, এন্ড 1 যেখানে আছে যেমন c ইনটু 1 লিখতে পারি, আমরা c ইনটু 1 তোমরা লিখতে পারি, আচ্ছা পারি। তো c ইনটু 1 এর জায়গায় তোমরা লিখবে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, এরপর ডিভাইড করবে নিউমারেটর ডিনোমিনেটরকে, মানে লব ও হরকে
cos স্কয়ার x/2 দিয়ে এন্ড পুট করবে tan x/2 ইকুয়াল টু z, তাহলে sec স্কয়ার x/2 dx হয়ে যাবে dz। ক্লিয়ার হয়ে গেছে? এরকম অঙ্ক আছে কি আমাদের খাতায়? বইতে এই এখানে আছে, ঠিক আছে? ওকে, নেক্সট এবারে স্পেশাল কেস যেখানে c0 হবে, তোমাদের আগেও আমি করেছি, যখন c0 হয়ে যাবে তখন আমরা a = r cos b r sin এটা আমরা অলরেডি আগে দেখে নিয়েছি, ওটা আমি বলে দিলাম আবার। নেক্সট এবার উপরেও ট্রিগোনোমেট্রিক নিচেও ট্রিগোনোমেট্রিক থাকলে কি করব? উপরে থাকে p cos x plus q sin x plus r, উপরেরটা ইজ ইকুয়াল টু k1 ইনটু নিচেরটা প্লাস k2 ইনটু d dx অফ নিচেরটা প্লাস k3। আরেকবার স্যার, উপরেরটা ইজ ইকুয়াল টু k1 ইনটু নিচেরটা প্লাস k2 ইনটু ডেরিভেটিভ অফ নিচেরটা প্লাস k3, যেখানে k1 k3 k2 k3 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? ওকে স্যার, k1 k2 k3 ভ্যালু আমাদের বের করতে হবে, যেটা আমাদের বসাতে হবে। তারপর আমাদের হচ্ছে স্যার এটা গেল, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। নেক্সট লাস্টলি আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন কি? পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে দেখো, পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে যেখানে আমরা ইউজ করি, যেটা হচ্ছে আমাদের মেইনলি লাস্ট চ্যাপ্টারেই রয়েছে, যেটা হচ্ছে স্পেশাল ইন্টিগ্রাল বা বিশেষ সমাকল। আংশিক ভগ্নাংশ হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ। বিফোর ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন মেক দ্য গিভেন ফ্র্যাকশন আ প্রপার ফ্র্যাকশন। যে ফ্র্যাকশন দেওয়া থাকবে তাকে আমরা প্রপার ফ্র্যাকশন বানাতে হবে। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে প্রপার ফ্র্যাকশন মানে কি? স্যার প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে স্যার আমার ডিগ্রি অফ নিউমারেটর গ্রেটার দেন হবে ডিগ্রি অফ ডিনোমিনেটর। মানে বুঝতে পারলে? মানে উপরের ডিগ্রিটা, লবের ডিগ্রিটা হরের ডিগ্রির চেয়ে বড় হবে, লবের যে সর্বোচ্চ পাওয়ার সেটা হরের চেয়ে বড় হবে। যেমন ধরো x³ বাই x-1 ইন্টু x-2, উপরের ডিগ্রি 3, নিচে ডিগ্রি 2। তো এরকম ভগ্নাংশ আমরা কি বলি? আমরা বলি প্রপার ফ্র্যাকশন। যদি এখানে ডিগ্রি সমান হয়ে যেত, এখানে আরেকটা x গুণ করবি, তাহলে এটা কি? সেক্ষেত্রে ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে ডিগ্রি সমান হয়ে গেছে। যদি আমি x² করে দিই তাহলে এটা নিচের ডিগ্রি বড় হয়ে গেল, সেক্ষেত্রে এটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত তখনই হবে যখন শুধুমাত্র এখানে এর উপরের ডিগ্রিটা বড় হবে, উপরের সর্বোচ্চ ঘাতটা বড় হবে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, ঠিক আছে? তা যদি গিভেন ফাংশন ইমপ্রপার ফাংশন থাকে, যদি কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, তোমরা তাকে ডিভিশন করে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে, প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে, তারপরে শুধুমাত্র তারপরেই তোমরা কি করতে পারো? তারপরে তোমরা পার্শিয়াল ফ্র্যাকশন লাগাতে পারো। অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন শুধুমাত্র আংশিক ভগ্নাংশ শুধুমাত্র আমার কোথায় কাজে লাগবে? স্যার প্রকৃত ভগ্নাংশের উপর কাজে লাগবে। তোমাদের চাও আচ্ছা পার্টি, দেখো আমার ক্লাস করাতে তো অনেক কিছু মনে পড়ছে, তোমাদের অনেক কিছু দেওয়া উচিত। সো যখন যদি তোমার চাও, আমি এই পার্শিয়াল ফ্র্যাকশনের উপরও একটা আলাদা করে সেশন আনতে পারি, একটা ছোট্ট লাইভ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তার মধ্যে পুরো পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্কগুলো তোমাদের পড়াতে পারি। বাট তোমরা কি চাও সেটা আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। and sufficient comment আসলে আমি অবশ্যই সেগুলো করব। নেক্সট, if denominator contains non repeated linear factors, যদি ডিনোমিনেটরের মধ্যে নন রিপিটেড লিনিয়ার ফ্যাক্টরস থাকে তখন কি করব? ধরো আছে x বাই x-1 ইনটু x-2, তাহলে এরকম পার্টে তোমরা কি করবে? তাহলে এটা লিখবে a বাই x-1 প্লাস b বাই x-2। কেন লিখতে পারবে স্যার এরকম? কারণ দেখতে পাচ্ছ এটা কি প্রপার ফ্র্যাকশন, উপরে পাওয়ার 1 নিচে পাওয়ার সর্বোচ্চ 2 x এর, তো দেখতেই পাচ্ছ এটা প্রপার। তো এটাতে তুমি লিখতে পারো a বাই x-1 প্লাস b বাই x-2। তো এটা থাকে ধরো x² বাই x-1 x-2 x-2, এখন এটা প্রপার আছে, হ্যাঁ স্যার, তাহলে এটা লিখতে পারো a বাই x-1 প্লাস b বাই x-2 প্লাস c বাই x-3। তো এখানে এবিসি ভ্যালু বের করো, ব্যাস। এটা করলে সুবিধা কি? এই ইন্টিগ্রেশনটা করাটা একটু টাফ আছে, তাই না? কিন্তু এই ইন্টিগ্রেশন করাটা বেশ ইজি, একবারে করে নিব। সেই জন্য আমরা এভাবে করি, এটা যদি এভাবে কনভার্ট করি ইন্টিগ্রেশন খুব ইজি হয়ে যায়। তো এটা এই টাইপ 1টার উপর বেস করে, রুল 1 এর বেস করে এগুলো আছে, তোমরা বাইরে চেষ্টা করবে। নেক্সট রুল 2 এ চলে আসো। ইফ ডিনোমিনেটর কন্টেইনস রিপিটেড লিনিয়ার ফ্যাক্টরস, লিনিয়ার ফ্যাক্টর যদি রিপিট হয়, মানে ধরো x বাই আছে তোমার কাছে x-1 ইনটু x+2 এর যদি হোল স্কয়ার এরকম থাকে, তাহলে কি করবে? তাহলে এটা তো নন রিপিটেড, তাহলে a বাই x-1ই হবে। আর যেটা রিপিট হচ্ছে ওটা ফার্স্টে লিখবে b বাই x+2 প্লাস c বাই x+2 এর হোল স্কয়ার, এমন ভাবে লিখবে। ধরো এখানে আছে কি 1 বাই, ধরো আছে x+3 এর হোল কিউব ইনটু x²। তো রিপিট হচ্ছে কি x, তাহলে এখন a বাই x প্লাস b বাই x² প্লাস c বাই x+3 হোল কিউব আছে, c বাই x+3
প্লাস ডি বাই এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস ই বাই এক্স প্লাস থ্রি এর হোল কিউব। এখানে এ বি সি ডি ই সব হচ্ছে কনস্ট্যান্ট, ওদের ভ্যালু তোমাকে বের করতে লাগে। ঠিক আছে, এইভাবে আমরা ইন্টিগ্রেশনে করতে পারি। নেক্সট এটাকে বেস করে দেখো রিপিট হচ্ছে এক্স প্লাস ওয়ান, রিপিট হচ্ছে এক্স প্লাস টু, তার সাথে নন রিপিটও কিছু আছে, এক্স আর এক্স প্লাস ওয়ান এখানে নন রিপিটেড। ওকে, ঠিক আছে। লাস্টলি ইফ ডিনোমিনেটর কন্টেইনস নন রিপিটেড কোয়াড্রেটিক ফ্যাক্টরস, কোয়াড্রেটিক ফ্যাক্টরস নন রিপিটেড হবে সবসময়। ধরো আছে এক্স বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এমন সময় তোমরা কি করবে, তোমরা দেখো এটা তো কি হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস, এটাকে তুমি লিখে দাও ওয়ান মাইনাস এক্স লিখো, ওয়ান মাইনাস এক্স, তাহলে এটা হবে এ বাই ওয়ান মাইনাস এক্স প্লাস প্রপারই আছে এবার, হ্যাঁ স্যার যখনই এটা কি আছে নিচে, নিচে আছে আমার কি কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক তোমরা কি লিখবে বিএক্স প্লাস সি বাই বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস টু। আরেকটা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো আছে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ। ধরো এটা আছে, তোমরা কি করবে স্যার প্রপার, এখন নিচে 5 পাওয়ার হায়ার, উপর 5 পাওয়ার 1 5 পাওয়ার 2, এখনো প্রকৃত ভগ্নাংশই আছে, এটা রিপিট হচ্ছে না, তাহলে একবার লিখে দাও a বাই এক্স মাইনাস ওয়ান। এবার এখানে দেখো সবসময় মনে রাখবে কোয়াড্রেটিক ফ্যাক্টরে কখনো স্কোয়ার বা কিউব থাকবে না, কোয়াড্রেটিক ফ্যাক্টর সবসময় একটাই থাকবে, ওটা রিপিট হবে না, নন রিপিটেডই হবে। তাহলে হবে স্যার bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি অ্যান্ড dx প্লাস ই বাই হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এক্স স্কোয়ার প্লাস ফাইভ। এটা হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা, এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দেবে। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। এটার উপর বেস করে অঙ্ক আছে আমাদের বইতে, ইয়েস এই যে বই আছে, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। সো হোপফুলি, অ্যান্ড সবচেয়ে বড় কথা ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে মার্কস তোমরা দেখতেই পাচ্ছ যে স্যার 9 নম্বর তো ডিরেক্ট ইন্টিগ্রেশন থেকে থাকবে, অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন মানে এরিয়া, সেখানে 6 নম্বর থাকে, সেখানে ঘুরে ফিরে আমরা ইন্টিগ্রেশনই করতে হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ঘুরে ফিরে আমাদের ইন্টিগ্রেশনই করতে হয়। টোটাল 20 মার্কস কিন্তু স্যার ইন্টিগ্রেশনের উপর বেস করে আছে। তো 50% অফ দ্য পেপার, যেটা কিনা আমাদের 50% অফ দ্য পেপার ফোর্থ সেমের 50% ইন্টিগ্রেশনের উপর বেস করে আছে। তো ইন্টিগ্রেশন খুবই ইম্পর্টেন্ট, একটা মাস্টার করা খুবই খুবই জরুরি। ঠিক আছে, সো তোমরা আমাদের ক্লাস লেটস ইমপ্রুভ 11-12 এর মধ্যে সলিউশন ভিডিও আসছে টোটাল ইন্টিগ্রেশনের। ঠিক আছে, রেগুলারলি প্রতি সোম, বুধ এন্ড শুক্র সন্ধ্যা 7টার সময় একটা করে ভিডিও তোমাদের পুরো সলিউশনের উপর বেস্ট করে পোস্ট করা হয়, যেখানে আমি তোমাদের দায়িত্ব স্যার পুরো সলিউশন ডিটেলসে তোমাদের পোস্ট করি। আমরা একটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে নিয়েছি, সাবস্টেশন আমরা করছি। সবাই এটা লেটস ইমপ্রুভ ক্লাস 11-12 কে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের লিঙ্কডইন ব্যাচকেও একবার চেক আউট করতে পারো। ঠিক আছে বাচ্চা পার্টি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এন্ড অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে পছন্দের বন্ধু বান্ধবী এবং তার সাথে অবশ্যই বেল আইকন প্রেস করা ভুলবে না। সো প্রিয় বাচ্চা পার্টি, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন একটাই কথা তোমরা সবাই জানো, কিপ লার্নিং, কিপ শাইনিং এন্ড লেটস ইমপ্রুভ টুগেদার। এন্ড অবশ্যই তোমাদের নিড গুলো কমেন্টে জানানো ভুলবে না, তোমাদের নিড আসবে, আমি সেই হিসাবে প্রসিড করবো যে নেক্সট ভিডিও গুলো কি আনা যায়। ওকে বাচ্চা পার্টি, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।